আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম নাহিদা আশা কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন অনুরোধ থাকলো। আজকে আমি তৈরি করে দেখাবো ঝরঝরে সাদা পোলাও এবং খুবই সুস্বাদু মজাদার কম সময়ে ইজিভাবে কিভাবে এই ঝরঝরে পোলাওটা তৈরি করতে পারবেন আর দীর্ঘ সময় ধরে থাকবে এই পোলাওটা। কোনো ঝামেলা হবে না এই পোলাও তৈরি করতে, একদম ঝরঝরে থাকবে। যেভাবে পানির পরিমাণ, চাউলের পরিমাণ সব কিছু বলে দেবো আমি এখানে। যে প্রক্রিয়া রান্না করলে আপনারা সবাই এভাবে ইজিভাবে রান্না করতে পারবেন এবং বিরিয়ানি যে আমরা রান্না করে খাই সেই বিরিয়ানির স্বাদটা কিন্তু পোলাওতেই পাওয়া যাবে, এই সাদা পোলাওতে। সেই প্রক্রিয়ায় কিন্তু আমি সাদা পোলাওটা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো আমি দেরি না করে চলে যাচ্ছি আজকে এই রেসিপিটা তৈরি করার জন্য। আপনারা আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। তো দর্শক, আমি এখানে নিয়ে নিলাম প্রথমেই চাষি চিনিগুড়া পোলার চাউলটা। এটা আমি স্কোয়ার কোম্পানির চাউলটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের পোলার চাউলটা কিন্তু নিয়ে নিতে পারবেন। তো এখানে আমি পোলার চাউলটা নিয়েছি 700 গ্রাম। আমি কিন্তু পুরোটা নেইনি, 700 গ্রামই নিয়েছি। আর এই চাউলটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি প্যান দিয়ে দিলাম চুলাতে। আর এই প্যানের ভিতর কিন্তু পোলাওটা রান্না করবো। এখন দিয়ে দিলাম আমি হাফ কাপের থেকে একটু বেশি সয়াবিন তেল। আর দিয়ে দিলাম 4টা ছোট তেজপাতা। আর দিয়ে দিচ্ছি এখানে 3-4টা দারচিনি, 4-5টা এলাচ। আর দিয়ে দিচ্ছি 2টা লবঙ্গ, 3-4টা গোলমরিচ। এইগুলা গরম মশলা আমি তেলের উপর ভেজে নেব। এই গরম মশলা কিন্তু পোলাওর ক্ষেত্রে খুবই দরকার। আর এখানে কিন্তু জিরার গুঁড়া টুড়া কোনো কিছু ব্যবহার করব না। এখানে শুধু আমি এইভাবে গরম মশলাগুলো দিয়ে দিব। আর গরম মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। আর এই 2টা পেঁয়াজ কুচি কিন্তু তেলের উপর আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। একদম লালচে কালারও করব না, আবার একদম সাদাও রাখবো না। এবার বুঝে শুনে ধীরে ধীরে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়। এই যে দেখুন, পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের রসুন বাটা। এটা কিন্তু আমার পাটায় বেটে নিয়েছি, আমি কিন্তু ব্লেন্ডার করিনি, সব মশলাই আমার পাটায় বাটা। তো এটা একটু তেলের উপরে দিয়ে রসুনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে রসুনটাকে ভেজে নিলে কিন্তু পোলাওতে কোনো গন্ধ আসবে না, খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণে, একটু কম, যেহেতু এটা দেশি আদা আর পাটায় বেটে নেওয়া, সেই জায়গায় কিন্তু এটা খুবই খাস্তা। তো এখানে ঝালটা বেশি হয়ে যাবে, এর জন্য আমি এই পরিমাণ করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণের লবণ। এগুলো আমি মশলা দিয়ে সব কিছু তেলের উপর একটু ভেজে তারপরে দিয়ে দিচ্ছি 250 গ্রাম লিকুইড দুধ। আর দর্শক, এই লিকুইড দুধটা কিন্তু পোলাওতে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এটা দিলে কিন্তু পোলাওটা খুবই টেস্টি হবে আর এটা কিন্তু ঘিয়ের কাজ করে দিবে। পোলাওটা যখন রান্না হয়ে যাবে এখানে কিন্তু তখন ঘি ব্যবহার না করলেও হবে, খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম পানি 1 লিটার আর লিকুইড দুধ দেওয়া হয়েছে এখানে 250 গ্রাম, তাহলে সব মিলিয়ে এখানে হলো 1.25 লিটার। তো 700 গ্রাম চাউলে কিন্তু 1.25 লিটার এখানে সব মিলিয়ে পানিটার পরিমাণ হয়েছে। এই পরিমাণ পানি দিলেই কিন্তু পোলাওটা ঝরঝরা হয়ে যাবে। তো এদিকে আমি ঢাকনা দিয়েছি বলক আসুক আর চাউলটাকে আমি এখন ধুয়ে নেব। তো দর্শক, পোলার চাউলটাকে আমি এভাবে ধুবো। পোলার চাউলটাকে আমি হালকা পানি দিয়ে বেশি একটা কচলাবো না আর খুব সময় ভিজিয়ে রাখবো না, সাথে সাথেই কিন্তু একটা ধোয়া দিয়ে উঠিয়ে নেব। এই যে এইভাবে কচলে শুধু জাস্ট একটা হাত ধোয়া দিয়ে দিব। এটা কিন্তু পোলার চাউলটা শুধু একটা ধোয়া দিয়ে নিলেই হয়। তো এখন আমি এরকম একটি ছেঁকনি নিব, ছেঁকনির মধ্যে ঢেলে দেব এই পোলার চাউলগুলোর সাথে সাথে কিন্তু পানিটা ঝরে যাবে। আর আমি এভাবেই কিন্তু পোলাওটা রান্না করে নেব। এভাবে পোলাওটা রান্নালে পোলাওটা যেরকম সাদা থাকে আর খেতে খুবই মজাদার হয়। এটা কিন্তু গ্যাসেরও কোনো প্রবলেম করে না। আর এমনিতে সাধারণত আমরা পোলাওটা তেলে ভেজে রান্না করি, সেই ক্ষেত্রে কিন্তু গ্যাসের একটু প্রবলেম হয়। তো দেখুন, এদিকে কিন্তু এই যে পানিটা বলক চলে আসছে। এখন আমি এখানে চাউলগুলো দিয়ে দিলাম। আর চাউলগুলো দিয়ে এখন আমি একটু প্লাস্টিকের খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে নিব। তো দর্শক, এইভাবে কিন্তু বিভিন্ন বড় বড় যে রেস্টুরেন্টে আমরা পোলাওটা খাই সেটাও কিন্তু এইভাবে রান্না করা হয়। বিয়েবাড়ির অনুষ্ঠানতেও কিন্তু এইভাবে রান্না করা হয়। আসলে এইভাবে রান্না করলে পোলাওটার স্বাদ কিন্তু অনেক বেশি পাওয়া যায়। আর ওনাদের পোলাওগুলো কিন্তু দেখবেন একদম সাদা থাকে। আমরা কিন্তু তেলে ভেজে নিয়ে যে পোলাও রান্না করি সেটা কিন্তু এতটা সাদা থাকে না। তো এইভাবেই কিন্তু রান্না করলে একদম সাদা ধবধবে থাকবে আর খেতে কিন্তু অসাধারণ মজা হয়। এটা কিন্তু একদম বিরিয়ানির মতন লাগে খেতে পোলাওটা, সাদা পোলাওটা, অথচ কিন্তু এটা বিরিয়ানি না। তো এই পর্যায়ে কিন্তু আমি 1 ফাড়ি লেবুর রস দিয়ে দিলাম। এটাও কিন্তু খুব ভালো লাগবে এই পোলাওতে, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে লেবুর রসটা দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে তারপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসার জন্য। আর সাথে দিয়ে দিচ্ছি আমি একটু কাঁচামরিচ, 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা কিন্তু বলক চলে আসছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখুন, এটা কিন্তু দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। এই পর্যায়ে আমি 2 চিমটি পরিমাণে টেস্টিং সল্ট দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না হলে স্কিপ করবেন, না দিলেও সমস্যা নেই। এটা টেস্টিং সল্টটা দিলে একটু স্বাদটা বেড়ে যাবে, এতটুকুই। যেহেতু আমি বলেছি একদম বিরিয়ানির মতন লাগবে, তার জন্য আমি টেস্টিং সল্টটা দিয়ে দিলাম।
এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এটা কিন্তু পরিমাণ করে দিতে হয়, 1 চিমটি পরিমাণের দিবেন, এর বেশি দেওয়া যাবে না থাকলে হাতের কাছে। তো এই পর্যায়ে দেখুন আরও কিন্তু পানি রয়ে গেছে, আমি কিন্তু এটা এখন নাড়া দেবো না। তো আমি আরও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত সবগুলো পানি শুকিয়ে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি চুলাটাকে মিডিয়াম লো আঁচ করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এখন কিন্তু দেখুন দর্শক, পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, এখন কিন্তু আর পানি নেই। এই পর্যায়ে এখন আমি নাড়াচাড়া দিয়ে দিব। পানি থাকা অবস্থায় কিন্তু নাড়াচাড়া দিয়ে দিলে ভিতরে পানি আটকে যায়, তখন কিন্তু পোলাওটা ঝরঝরা হয় না, ছিদ্র হয়ে থাকে অনেকগুলা। এই ছিদ্রগুলো দিয়ে কিন্তু পানিটা উষ্ণ ভাপে উঠে যায়। তো এটা কিন্তু তখন উঠতে পারে না, এর জন্য কিন্তু পোলাওটা ঝরঝরা হয় না। এর জন্য পানি দেওয়ার পরে কিছুটা নাড়াচাড়া করে ঢেকে দেওয়ার পরে কিন্তু আর নাড়াচাড়া দিতে হয় না, যতক্ষণ পর্যন্ত পানি না শুকিয়ে যায়। তো যখন পানি শুকিয়ে যাবে তখন নাড়া দিলে আর কোনো সমস্যা নেই। এখন কিন্তু দেখেন আমার এখানে পানিটা শুকাইছে, আর এই যে একদমই পানি নেই। এখন আমি যত খুশি ততই নাড়াচাড়া করি না কেন, পোলাওটা কিন্তু এখন আর কিছুই হবে না, ভাঙবে না বা দলা বেঁধে যাবে না। এখন আমি দেখুন এই যে নাড়াচাড়া দিয়ে তারপরেও আমি এখানে একটু ঘি দিয়ে দেবো, 1.5 টেবিল চামচ পরিমাণের ঘি দিয়ে দেবো। এটা আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দিবেন না। যেহেতু আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে কিন্তু আর ঘিয়ের প্রয়োজন নেই, ওটা থেকে কিন্তু ঘিয়ের কাজ হয়ে যাবে। তো আমার হাতের কাছে আছে, এর জন্য আমি ঘিটা দিয়ে দিলাম, যাতে করে একটু টেস্টের স্বাদটা বেড়ে যায় এর জন্য। তো এখন আমি ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখুন তো দর্শক, কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ঘিটাকে মিক্স করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, 2-3টা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। আপনারা কিন্তু পেঁয়াজ বেরেস্তাটাও দিবেন, পোলাওতে কিন্তু এরকম পেঁয়াজ বেরেস্তাটা দিলে খুবই মজাদার হয়, আর এত সুন্দর একটি গ্রান আসে, সেটা আসলে বলে বোঝানো যাবে না, এভাবে দিবেন। তো আমার কিন্তু এই পর্যায়ে নাড়াচাড়া করা হয়ে গেছে। তো এখন আমি এটার উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, একটু হালকা করে একটু সরিয়ে আলতো করে দিয়ে দিচ্ছে, যাতে সব জায়গায় বেরেস্তাটা পৌঁছে যায় এর জন্য। দেখুন আমি এতক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু আমার একটি চালও কিন্তু এখানে ভেঙে যাচ্ছে না, এতটাই সুন্দর হয়েছে। আসলে সবসময় পানির পরিমাণটাকে একটু মেপে দেওয়া লাগে, এর জন্য চাউল যেই পরিমাণের দিবেন সবসময় তার থেকে একটু বেশি পরিমাণের পানি দিয়ে দিতে হয়। তো এখানে আমি বেরেস্তার ভিতরে 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে তারপর আমি উপর দিয়ে কিন্তু বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন তো এই বেরেস্তার সাথে কিন্তু আমি কিশমিশও দিয়ে দিব। এখানে আপনারা কিশমিশের পরিবর্তে কিন্তু আলু বখরাও দিয়ে দিতে পারেন। হাতের কাছে এরকম কিশমিশ কিন্তু আমাদের সবসময় থাকে, সেটা কিন্তু দিয়ে দেওয়া যায়। আর কিশমিশ কিন্তু পোলাতে খুবই মজা লাগে আর খেতে খুবই ভালো লাগে, বাচ্চারাও অনেক পছন্দ করে। তো দেখুন কিশমিশগুলো আমি দিয়ে দিলাম। এখন এই কিশমিশগুলো দেওয়ার পরে কিন্তু আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 5 মিনিট পরে আমি আবার চলে আসব। এটা 5 মিনিটের ভিতরে কিন্তু পুরো পোলাওটার ভিতরে খুব সুন্দর একটি গ্রান ফ্লেভার ছড়াবে এটার ভিতরে। তো এর জন্য আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখি। তো দর্শক 5 মিনিট পরে দেখুন একদম রেডি হয়ে গেছে এখন পোলাওটা। তো একটু আমি নাড়াচাড়া করে বেরেস্তার সাথে মিক্স করে তারপরে কিন্তু আমি পরিবেশন করে নেব। আমার কিন্তু একদম রেডি হয়ে গেল পোলাওটা। তো দর্শক এই সামনে কিন্তু ঈদের সময় আপনারা কিন্তু এইভাবে পোলাওটা রান্না করতে পারবেন, আর তত ভাজাটা যে এরকম কিন্তু ঝামেলা হবে না। আর এই পোলাওটা কিন্তু খুবই সুন্দর স্বাদ আর খেতে অসাধারণ মজা হবে। তো দর্শক এই পর্যায়ে কিন্তু আমার নাড়াচাড়া হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা পারফেক্ট আর কতটা মজাদার হয়েছিল। এই পোলাওটা আসলে বলে বোঝানো যাবে না, আপনারা কিন্তু অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন। এই তো দেখুন এখন আমি এরকম একটি প্লেট নিয়েছি, আর প্লেটের ভিতরে কিন্তু এই যে পোলাওগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু দলা বেঁধে নেই, খুব সুন্দর ঝরঝরে হয়ে আছে, আর এত সুন্দর একটি গ্রান বের হচ্ছে সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন। আপনারা এইভাবে রান্না করলে, একবার রান্না করলে কিন্তু সবাই পছন্দ করবে এরকম রান্নাটা, যে আসলে পোলাওটা কত সুন্দর মজাদার হয়েছে সেটা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। তো এইভাবে আমি এখন দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ, 2টা শসা আর লেবু দিয়ে আমি একটু পরিবেশনটা করে নিলাম। তো দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে রাখবেন, এতে করে আপনাদের কাছে খুব দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।